ভয়াবহ বিমান দুর্ঘটনার পর স্তব্ধ হয়ে আছে রাজধানীর মাইলস্টোন কলেজের আশেপাশের পরিবেশ। একদিন পর স্কুলটির কাছে গিয়ে দেখা গেল স্কুলটির মূল গেটে তালা বন্ধ, তাও চারপাশে প্রচণ্ড ভিড়। দূর দূরান্তর থেকে লোকজন দেখতে আসছেন স্কুলটিকে। স্কুলটির আশেপাশে ঘুরছেন তারা, বাইরে থেকেই দেখছেন ভাঙা কাঁচ, ঝলসে যাওয়া দেয়াল। উৎসুক জনতার সাথে ভিড় করে আছেন অসংখ্য সাংবাদিক। দেশের সব প্রধান গণমাধ্যমের ক্যামেরা উপস্থিত। তারা কথা বলছেন আশেপাশের মানুষদের সাথে, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে। আমিও তো একটা আমার মেয়ের জন্য পাগলের মতো আসছিলাম, এখন আমার মেয়ে এখনো চিল্লাই উঠে। আমার তো অনেক খারাপ লাগছে। আমার অনেক বন্ধুদেরকে আমি দেখলাম যে হচ্ছে তাদের প্রত্যেকের অবস্থাই অনেক খারাপ। আমাদের জুনিয়র ক্লাসের যারা ছিল তাদের অনেকেই মারা গেছে, আবার অনেকেই খুব বাজেভাবে আহত হয়েছে। তেমনই এক অভিভাবকের সাথে কথা হলো। তিনি জানালেন চোখের সামনে দেখা সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা। ঠাস করে শব্দ হলো, শব্দ হতেই দেখি যে একটা গ্লাসের টুকরা যেন পড়লো, এমনকি আমার হাত থেকে 2-3 হাত দূরেই হবে। তো ওইটাতে দেখে তাকাতেই দেখি যে খালি ওই রকম শব্দ হতেই আছে। পিছের দিকে তাকাতেই দেখি যে ঠাস করে বাড়ি লেগে সাথে সাথে পড়ে যায়, খালি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা তো তখন ভয়ে আতঙ্কে মানে ওই মুহূর্তে ওইখানে উপস্থিত যারা মাঠের পাশে ছিলাম সবাই বলতেছে দৌড়ান, পিচ দিয়ে বের হয়ে যান। তো তখন ওই কিছু দূর আগানোর পরে যখন ওই যে ওর ক্লাসের ওর ফ্রেন্ড একটা দেখি যে শার্টুক আছে নিচে, মানে প্যান্ট সহ জ্বলছে, একেবারে সাদা চামড়া বের হয়ে গেছে। তো ওইটা দেখে আবার কিছু গার্জিয়ান দেখে দৌড়ে আবার ভিতরে ঢুকতেছে। ওনাদের দেখে আমি আবার ভিতরে আসছি যে তাহলে আসলে ঘটনাটা কি দেখে আসি। মানে তখন প্রথম মুহূর্তে বুঝেও সারতে পারিনি যে ঘটনাটা কি ঘটে গেছে, এরকম অবস্থা। ওই আবার হচ্ছে আমাদের ক্লাসের পাশেই আবার একটা দরজা আছে, মানে নিচে বেরোনোর জন্য একটা দরজা আছে, সেই দরজাটাকে খুলেও আবার অনেকে বেরোতে পেরেছে। স্কুলের শিক্ষার্থীরাও অনেকে দেখতে এসেছে তাদের প্রিয় স্কুল প্রাঙ্গণ। হারানো সতীর্থদের জন্য তাদের মনোবেদনা, কথা বলতে গেলেই তারা কান্নায় ভেঙে পড়ছে। এই স্কুলের শিক্ষার্থীরা কি কোনোদিন এই বেদনার কথা ভুলতে পারবে? আমরাও কি ভুলতে পারবো? টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।